বড় একটি কড়াইতে গরম করা হচ্ছে ছোট ছোট কালো পাথর। সেই গরম পাথরের উপর ছেড়ে দেওয়া হচ্ছে আগে থেকে তৈরি করে রাখা আটা রুটি। কিছু পাথর উল্টে এবার রেখে দেওয়া হচ্ছে রুটির উপরে। কিছুক্ষণ অপেক্ষার পরেই তৈরি হয়ে গেল ছোপ ছোপ দাগওয়ালা এক মচমচে পরোটা। এটাই বিখ্যাত ব্ল্যাকস্টোন ব্রেড। শুধু তৈরি পদ্ধতি নয়, এই রুটির স্বাদেও রয়েছে এক ভিন্ন মাধুর্য, যা একবার খেলে বারবার খেতে মন চায়। ইরানের রাস্তায় রাস্তায় নজর কাড়ে বিশেষ এই স্টোন ব্রেডের। স্থানীয়ভাবে একে সাঙ্গাক বলে ডাকা হয়। ইরানি ভাষায় সাং মানে পাথর আর সাঙ্গাক মানে ছোট পাথর। এই রুটির নাম এসেছে এর তৈরি প্রক্রিয়া থেকেই। এর জনপ্রিয়তার কারণে স্ট্রিট থেকে এটি এখন ইরানের বেকারিগুলোতেও তৈরি করা হচ্ছে। সাঙ্গাকের আরেকটি বিশেষত্ব হল এটি পাথরের ওপর বানানোর কারণে এর স্বাদেও ধোঁয়াটে একটা বিশেষ ছোঁয়া থাকে। গরম পাথরের তাপ প্রতিটি অংশে ঠিকমতো ছড়িয়ে পড়ে, ফলে রুটির বাইরের অংশটা কুড়কুড়ে আর ভেতরটা নরম থাকে। প্রতিটি কামড়েই যেন আলাদা স্বাদের অভিজ্ঞতা। সাঙ্গাক তৈরি প্রক্রিয়া বেশ সহজ, তবে এর জন্য প্রয়োজন দক্ষতা। রুটি বানাতে গমের আটা, পানি, লবণ এবং ইস্টের মিশ্রণ তৈরি হয়। এই মিশ্রণ থেকে পাতলা বড় রুটি বানানো হয়, দৈর্ঘ্যে প্রায় 2 ফুটের মতো। এরপর দক্ষ হাতে এটি বিছানো হয় গরম পাথরের উপর। চুল্লির তাপেই রুটির সোনালি রং ধারণ করে এবং এর গায়ে ছোট ছোট দাগ তৈরি হয়। বেকারির কর্মীরা লম্বা লোহার দণ্ড দিয়ে রুটিটি উঠিয়ে নেন আর আটকে থাকা পাথর ঝেড়ে ফেলেন। ইরানের বেকারিগুলোতে বড় চুল্লির মেঝেতে ছোট ছোট কালো পাথর বিছানো থাকে। তারপর পাতলা করে গড়া রুটি এই গরম পাথরের উপর বিছানো হয়। গরম পাথরের তাপে রুটির গায়ে ছোট ছোট দাগ পড়ে, যা সাঙ্গাক রুটিকে অন্য রুটি থেকে একেবারে আলাদা করে তুলেছে। সাঙ্গাকের ইতিহাসও বেশ পুরনো। শোনা যায় পারস্য সাম্রাজ্যের সময় সৈনিকদের জন্য এটি প্রথম তৈরি হয়েছিল। সহজ উপকরণে বানানো এই রুটি সেই সময়ে ছিল যুদ্ধ কিংবা ময়দানের খাবার। সৈনিকরা নিজেদের সাথে পাথর নিয়ে যেতেন, যেখানে তাঁবু ফেলেই বানানো যেত এই রুটি। কঠিন পরিস্থিতিতেও এটি ছিল তাদের জন্য শক্তি এবং পুষ্টির আদর্শ উৎস। সাঙ্গাক রুটি খাওয়ার অভিজ্ঞতাও বিশেষ। এর বাইরের দিকটা মচমচে আর ভেতরের দিকটা তুলতুলে নরম। এর ধোঁয়াটে স্বাদ প্রতিটি কামড়ে আলাদা আনন্দ নিয়ে আসে। সাধারণত ইরানে এই রুটি কাবাব, দই, ফেটা পনির কিংবা হুমুসের সাথে খাওয়া হয়। অনেকেই এটিকে মধু, বাদাম বা টাটকা সবজির সঙ্গেও উপভোগ করেন। ইরানের খাদ্য সংস্কৃতিতে সাঙ্গাক রুটি আজও খুবই গুরুত্বপূর্ণ। অনেক মানুষ এখনও বাড়িতে বানানোর পরিবর্তে রাস্তায় বা বেকারি থেকেই কিনতে পছন্দ করেন। বেকারিতে দক্ষ কর্মীরা যখন দ্রুত হাতে সাঙ্গাক তৈরি করেন, তখন মনে হয় তারা যেন কোনো শিল্পকর্ম রচনা করছেন। ইরানের বাইরে মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশেও এখন সাঙ্গাকের জনপ্রিয়তা বাড়ছে। তবে ইরানের রাস্তার বেকারিতে গরম সাঙ্গাকের স্বাদ একেবারে অনন্য। ইরান ভ্রমণের সুযোগ হলে এই রুটি একবার হলেও চেষ্টা করে দেখার মতো, কারণ এটি শুধু রুটি নয়, ইরানের ঐতিহ্যের এক প্রতীক, যার প্রতিটি কামড়ে যেন লুকিয়ে আছে ইতিহাসের গল্প।